হলদিয়ার আইকন হলদিয়া গেট আর কিছু সময় পরে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিহাসে সাক্ষী থাকবে সেই হলদিয়া গেট, কিন্তু বাস্তবে এই গেট আর থাকবে না, শুধু আর কয়েকটা ঘন্টা শুধু অপেক্ষা। ইতিমধ্যেই গেট ভেঙে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সব রকমেই কিন্তু প্রস্তুত। যদিও রাত্রি 8টা থেকে সেই গেট কাজ হবে এবং রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন, কিন্তু তার আগে থেকেই ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এক ধারের রাস্তা ব্লক করে ইতিমধ্যে তার প্রস্তুতি তুঙ্গে, অর্থাৎ এই গেটকে কিভাবে ভাঙা হবে তার সব রকমের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে পুলিশ প্রশাসন, এইচডিএর আধিকারিকরা রয়েছেন। এই মুহূর্তে হলদিয়া ব্রজলাল চক হাইরোড যে ওয়ান ওয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, কেবলমাত্র এক ধারের ব্লক করা হয়েছে, কিন্তু রাত্রি 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই রাস্তা কিন্তু টোটালটাই বন্ধ থাকবে বলে তাদের নির্দেশিকায় জানিয়েছিলেন। ইতিমধ্যে সব কিছুই উপস্থিত হয়েছে, দেখছেন লোকজন যেমন দাঁড়িয়ে রয়েছেন, ঠিক তেমনিভাবে পুলিশ প্রশাসন সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছেন। অর্থাৎ আর কয়েক সময়ের মধ্যেই এই গেট কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিহাসে সাক্ষী থাকবে হলদিয়ার আইকন এই গেট, কিন্তু বাস্তবে তা দেখা যাবে না। এই গেট, সেই গেট আবার কবে নতুন করে তৈরি হবে সেই অপেক্ষায় থাকবে। যারা দূর দূরান্ত থেকে আসতেন বাসে করে, কিন্তু ঘুমিয়ে পড়লো যখন এই হলদিয়াতেই ঢুকতেন, এই গেট দেখে বুঝতে পারতেন যে ব্রজলাল চক এসে গেছে, অর্থাৎ হলদিয়ার প্রবেশদ্বারের কাছাকাছি কিন্তু এসে গেছে তারা, সেভাবেই কিন্তু তারা জানতে পারতেন। কিন্তু কাল থেকে সেই গেট আর থাকবে না, এই গেট কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও গুগল এবং ইতিহাসের পাতায় রয়ে যাবে এই গেটের মানচিত্র, কিন্তু সেই গেট আর বাস্তবে কেউ দেখতে পাবে না, শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে কাজের জন্য অনেকেই উপস্থিত হয়েছেন, দেখছেন। যদিও রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই গেটের কাজ হবে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশ জারি করে হয়েছে, কিন্তু এখন মাত্র 5টা বাজে। এখন থেকেই কিন্তু সমস্ত রকমের মুভমেন্ট নিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ যে হলদিয়া ব্রজলাল চকগামী যে জাতীয় সড়ক 116 সেই রাস্তা কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ কাজ শুরুর কিন্তু একদম প্রস্তুতি তুঙ্গে একদম যাকে বলা যায়। তবে পুলিশ প্রশাসন সকলে রয়েছেন যাতে এই গেট নামানো যায় সুষ্ঠুভাবে। যদিও এই গেট নামানো নিয়ে যদিও দীর্ঘ 2 বছর কিন্তু টালবাহানা হয়েছে। 2013 সালে এই গেট তৈরি হয়েছিল, সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হলদিয়া উন্নয়ন পর্ষদের সেই সময়কালের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী, তারই সময় এই গেট তৈরি হয়েছিল। কিন্তু সেই গেট আর কিছু সময় পরেই ভেঙে দেওয়া হবে। অর্থাৎ এই গেটের উপরেই একটা আচ্ছাদন ছিল, সেই আচ্ছাদন দীর্ঘদিন না দেখা 2024-এ সেই আচ্ছাদন খুলে যাতে রিপেয়ারিং করা যায় বা রং করা হয় সেইরকমই একটা প্রস্তুতি নিয়েছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদ। আর সেই আচ্ছাদন খুলতেই হতবাক হয়ে যান সকলেই, দেখতে পান যে পুরোটাই ঝাঁঝরা হয়ে গেছে ভিতরে ভিতরে। কিন্তু তা সত্ত্বেও এই 2024 এবং 25-এর বেশ দীর্ঘ সময় কিন্তু এই গেটটি দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো কিন্তু ভেঙে পড়তে পারত, কিন্তু তা সত্ত্বেও কোনো কারণে হয়নি। কিন্তু এই গেটকে খুলে নেওয়ার জন্য, ভেঙে নেওয়ার জন্য কিন্তু হলদিয়া উন্নয়ন পর্ষদের বহুবার মিটিং হয়েছে এবং তারপরে কিন্তু এই গেট খুলে নেওয়ার জন্য টেন্ডার হয় এবং তার শুভক্ষণ কিন্তু আজ। সাক্ষী 3রা সেপ্টেম্বর আজকের সন্ধ্যা রাত্রি 8টা থেকে সেই গেট কিন্তু ভাঙার কাজ শুরু হবে। ইতিমধ্যে ব্রজলাল চক হাইরোডকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। ওয়ান ওয়ে থেকেই এই গেট একধারে এই কাজের শুরু করার পরিকল্পনা নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে দেখছেন আপনারা হলদিয়া নিউজ ফেসবুক লাইভে ওয়ান ওয়ে করে দেওয়ার পরও কিন্তু সেই গেটের কাজ প্রস্তুতি পুলিশ প্রশাসন সকলেই রয়েছেন,
সারা রাত্রি ধরে সেই গেটের কাজ হবে বলে আমরা জানতে পেরেছি এবং সকাল 6টা পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে। সেই সময়কালে কলকাতা থেকে যারা আসবেন তাদেরকে কাবাস এরিয়া, তেরোপিখা মোড় এবং চৈতন্যপুর হয়ে তাদেরকে ব্রজলাল চক বা হলদিয়াতে প্রবেশ করতে হবে। আর যারা হলদিয়া থেকে কলকাতাগামী যাবেন তারা হলদিয়া রানীচক থেকে ব্রজলাল চক এসে তাদেরকে চৈতন্যপুর হয়ে মহিষাতল কাবাস বেড়া হয়ে থাকে তাদেরকে আবার জাতীয় সড়ক ধরতে হবে। এই ধরনের একটি নির্দেশিকা কিন্তু রয়েছেন। আর শুধু সময়ের অপেক্ষার কয়েক ঘন্টা পরেই সেই গেটের কাজ শুরু হবে। আপনারা দেখছেন যে পুলিশ প্রশাসন এবং ট্রেন সবই কিন্তু প্রস্তুতি, অর্থাৎ আজকের রাত্রি 8টা থেকে বন্ধ হওয়ার কথা ছিল যে রাস্তা, তার আগেই কিন্তু ইতিমধ্যে সেই রাস্তা অবরোধ অনে করে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সেই গেট কিন্তু ভাঙার জন্য। সব রকমের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এই মুহূর্তে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে ব্রজলাল চক থেকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এই মুহূর্তে রাস্তাকে, যাতে প্রস্তুতি নেওয়া যায় এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন এই গেট ভেঙে নেওয়ার জন্য। এবার কীভাবে এটাকে নামানো হবে ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা তারা প্রস্তুতি নিচ্ছেন। সবটাই দেখছেন যে এই গেট কিন্তু আর কিছু সময় পরেই শুধু ইতিহাস হয়ে থাকবে, কিন্তু এই গেট আর দেখা যাবে না। এই গেট কিন্তু কেবলমাত্র গুগল ম্যাপেই রয়ে যাবে, কিন্তু বাস্তবে হবে না। কিন্তু কবে কি আবার নতুন করে এই গেট আবার তৈরি হবে সে নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়েছে। ঠিক দেখছেন গেটের ঠিক মাঝামাঝি রয়েছেন মহাত্মা গান্ধীর মূর্তি। সেই মূর্তি যাতে অক্ষত রাখা যায় সেটাকেও চেষ্টা করছেন। সব রকমের শুধু গেটটাকেই খুলে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ আজকে রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই গেটের কাজ হবে এবং এই রাস্তা দুধারেই কিন্তু বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যা নোটিশ জারি করেছেন। গেল কথা বলতে আপনারা এই মুহূর্তে দেখছেন ব্রজলাল চক হাইরোড 116 জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের উপর যে হলদিয়ার আইকন হলদিয়া গেট, সেই হলদিয়া গেট আর শুধু কয়েক ঘন্টার শুধু সময়, আর তারপরেই নিশ্চিহ্ন হয়ে যাবে এই হলদিয়া গেট। হলদিয়া গেট নামটা থাকবে, কিন্তু হলদিয়া গেটের এই আইকন আর থাকবে না। থাকবে গুগল ম্যাপে, থাকবে ইতিহাসের পাতায় হলদিয়ায় একটি গেট ছিল, কিন্তু সেই গেটটা কিন্তু আর কয়েক ঘন্টার পরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। থাকবে না এই ধরনের গেট। কবে আবার নতুন করে গেট হবে সে নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে জল্পনার সৃষ্টি হয়েছে। কারণ হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এবং দীঘা সমুদ্র সৈকতে যাবার জন্য দুটি গেট তৈরি হয়েছিল 2013 সাল নাগাদ, কিন্তু সেই গেট
আজকের হলদিয়ার যে আইকন গেট, সেই গেটটিকে আর কিছু সময় পরেই কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ গুগলে থাকবে, ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না এই গেট। তবে এই গেটের নিচেই মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে, সেই মূর্তিকে কিভাবে রেখে সুন্দরভাবে রেখেই এই গেটকে সরানো যায়, তার জন্যই কিন্তু দানব আকৃতির বড় বড় ক্রেন এসছে। দেখছেন সুন্দর করে যাতে নামানো যায় এই গেট। 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গেটটি তৈরি হয়েছিল হলদিয়া এবং দীঘা, সেই দুটি গেট হয়েছিল, কিন্তু সেই গেট হলদিয়ার গেটটি প্রায় ভগ্ন অবস্থায় পড়ে যায়। 2023-24 সাল নাগাদ দেখতে পায় হলদিয়া উন্নয়ন পর্ষদ, আর সেই গেটকে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আজকের রাত্রি 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ সকাল 6টা পর্যন্ত কিন্তু প্রায় 10 ঘন্টা এই কাজ কিন্তু বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে হলদিয়া থেকে জাতীয় সড়কে অনওয়ে করে দেওয়া হয়েছে। যারা আসছেন তাদেরকে ব্রজলাল চক হয়ে, চৈতন্যপুর হয়ে, তাদের কাবাসবাড়িয়া থেকে তাদেরকে জাতীয় সড়ক ধরতে হবে। অর্থাৎ ব্রজলাল চক হাইরোডের জাতীয় সড়কের কাজ কিন্তু ইতিমধ্যে ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে, এবং ওয়ানওয়ের সাথে সাথে ইতিমধ্যে পুলিশ প্রশাসন, হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকরা কিন্তু উপস্থিত হয়েছেন এই গেটটাকে কিভাবে সুন্দরভাবে নামানো যায়। অর্থাৎ হলদিয়ার আইকন গেট গুগলে থাকবে, ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না সেই গেট। শুধু আর কয়েক ঘন্টার সময় নিশ্চিহ্ন হয়ে যাবে এই হলদিয়ার আইকন গেট। এই মুহূর্তে ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে ব্রজলাল চক থেকে, অর্থাৎ রাত্রি 8টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 10 ঘন্টা ধরে চলবে এই কাজ। কিন্তু এখন মাত্র বাজে 5টা, তার থেকেই ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকেই মুভমেন্ট করা শুরু হয়েছে। বড় বড় দেখেছে দানব আকৃতি ক্রেনগুলি এসছে, যাতে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা যায়। পুলিশ প্রশাসন, হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকরাও উপস্থিত হয়েছেন এই গেটে নামানোর জন্য। অর্থাৎ শুধু গেট নামানো নয়, এই গেট অবলুপ্তির জন্য তার যে সাক্ষী থাকার একটা বড় বিষয় হয়ে রয়েছে। সেই হলদিয়া গেট আবার নতুন করে কবে তৈরি হবে, বাস্তবে হবে কি আবার নতুন গেট, সে নিয়েও কিন্তু যেমন জল্পনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে হলদিয়া গেট কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যেতে চলছে। থাকছে ইতিহাসের পাতায়, থাকছে গুগল ম্যাপে, কিন্তু বাস্তবে থাকছে না ওই হলদিয়ার আইকন গেট। কবে হবে নতুন করে গেট, সে নিয়েও কিন্তু মানুষের মধ্যে ধান্দে রয়েছে। 2013 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হলদিয়া উন্নয়ন পর্ষদের তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই কিন্তু এই গেট তৈরি হয়েছিল। আবার কি নতুন করে আবার এই গেট তৈরি হবে, সে নিয়ে কিন্তু এখন মানুষের মধ্যে জল্পনা রয়েছে। তবে আদৌ কি আবার এই ধরনের গেট হবে কিনা, সে নিয়ে কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যেই সেই হলদিয়া উন্নয়ন পর্ষদের তৈরি হওয়া হলদিয়ার আইকন গেট কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। আর সাক্ষী থাকার জন্য বহু মানুষ এসছেন, একদম পুলিশ প্রশাসন, হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিক থেকে শুরু করে এই এলাকার বহু মানুষজন। যদিও বলা হয়েছে রাত্রি 8টা থেকে এই কাজ শুরু হবে এবং এই রাস্তা টোটাল বন্ধ করে দেওয়া হবে, কিন্তু 5টা থেকেই তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং দানব আকৃতির বড় বড় কিন্তু ক্রেন এসছে, যাতে এই কাজ সম্পূর্ণ করা যায়। আপনারা দেখছেন হলদিয়া নিউজ ফেসবুক লাইভ।
একটা দিয়ে দে না, বাঁশ দিতে হবে কেন? স্যার, এই গেটটার পরে কি নতুন করে আবার কোনো গেট হওয়ার পরিকল্পনা রয়েছে? এখনো বিশ্রাম পরিকল্পনা কিছু নেই, বলতে এটা এখন ঠিক হয়েছে, তারপরে আবার ভবিষ্যতে আবার নতুনভাবে পরিকল্পনা হবে। দেখলেন আর শুনলেন যে হলদিয়া গেট অর্থাৎ ইতিহাসের পাতায় রয়ে যাচ্ছে, গুগল ম্যাপে থাকবে কিন্তু বাস্তবে থাকবে না হলদিয়া গেট। আর সেই হলদিয়া গেট আবার নতুন করে কবে হবে সে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা জল্পনা রয়েই গেল। 2013 সালে এই গেট তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। সেই সময়কালে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তৎকালীন শুভেন্দু অধিকারী। হলদিয়া এবং সমুদ্র সৈকত দীঘা যাওয়ার জন্য দুটি গেট সেই সময়কালেই তৈরি হয়েছিল। আর 2024-এ এই গেটকে রিপেয়ারিং করার জন্য যখন হলদিয়া উন্নয়ন পর্ষদ তার উপরের যে আচ্ছাদন খুলে ফেলে তখনই দেখতে পায় যে এই গেট কিন্তু ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর সেই থেকেই জল্পনা শুরু হয় এই গেটকে ভেঙে দেওয়ার। ইতিমধ্যে সেই গেটকে ভেঙে নেওয়ার জন্য বিভিন্ন পত্র পত্রিকায় খবরে প্রকাশ হয়েছে, কিন্তু কবে হবে সেই গেট সরিয়ে নেওয়ার কাজ? না হলে যে কোনো মুহূর্তেই তাসের ঘরের মতো কিন্তু ভেঙে পড়তো এই গেট। অবশেষে আজ 3রা সেপ্টেম্বর বুধবার তার সেই শুভক্ষণ কিন্তু উপস্থিত। সেই শুভক্ষণের যে হলদিয়ার যে আইকন গেট থাকবে গুগলে ইতিহাসের পাতায়, থাকবে না বাস্তবে বজলাল চৌক হাইরোডের প্রবেশদ্বার হলদিয়ার যে আইকন গেট হলদিয়া গেট। শুধু সেই সাক্ষী থাকার জন্যই কিন্তু বহু মানুষজন এসছেন। একদিকে যেমন পুলিশ প্রশাসন, এলাকার মানুষরা এসছেন এই আইকনিক যে গেট ভেঙে ফেলা হচ্ছে তার সাক্ষী থাকার জন্য। আবার ঠিক তেমনিভাবে এই গেট কবে নতুন করে আবার হবে সে নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও আজ রাত্রি অর্থাৎ 3রা সেপ্টেম্বর আজ বুধবার রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকার নির্দেশ জারি করেছিলেন ট্রাফিক সিগন্যালের তরফ থেকে। কিন্তু আমরা দেখছি যে 5টা থেকেই ইতিমধ্যে বিকাল 5টা থেকেই কিন্তু এই হলদিয়ার আইকনিক যে গেট সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন প্রশাসনের তরফ থেকে। এবং পুলিশ প্রশাসন এবং দেখছেন বড় বড় দানব আকৃতি ক্রেন রয়েছে, সেই ক্রেনের দ্বারাই কিন্তু এই গেটটাকে সরিয়ে নেওয়া হবে, ভেঙে ফেলা হবে। তবে নতুন করে কবে এই গেট হবে সে নিয়ে কিন্তু মানুষের মধ্যে হতাশা রয়ে গেল। আবার কি হবে নতুন করে গেট হলদিয়ার আইকনিক? যদিও এই গেট হলদিয়ার আইকনিক গেট কিন্তু রয়ে যাবে ইতিহাসের পাতায় গুগল ম্যাপে, কিন্তু বাস্তবে কি নতুন করে আবার হলদিয়ার মানুষের সামনে আসবে এই হলদিয়ার আইকনিক গেট সে নিয়েও প্রশ্ন থেকে গেল। যদিও এই রাস্তা সম্প্রসারণ হবে, 6 লেন হবে। অনেকেই বলছেন যদি রাস্তার কাজ হয় তাহলে কিন্তু এই মুহূর্তে নতুন করে আর গেট হবে না। আর সেই যে 2013 সালের যে আইকনিক গেট তৈরি হয়েছিল সেই আইকনিক গেট ভেঙে ফেলার যে সম্পূর্ণ কাজ কিন্তু এখন
প্রস্তুতি নিয়ে নিচ্ছেন সেই আইকনিক গেট ভেঙে ফেলার যে সাক্ষী থাকার জন্য পুলিশ প্রশাসন এলাকার মানুষ সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে দেখছেন কিভাবে এই গেটকে নামানো যায়। যদিও এখন এই মুহূর্তে ব্রজলাল চক হাইরোডে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। যারা কলকাতা থেকে আসছেন হলদিয়াতে তাদেরকে কাবাস এরিয়া থেকে 13 পেখা মোড় হয়ে চৈতন্যপুর হয়ে তাদেরকে ঢুকতে হবে হলদিয়াতে। আর এই মুহূর্তে যারা হলদিয়া যাওয়ার জন্য রানীচক থেকে বেরিয়ে পড়েছেন তাদেরকে কিন্তু ব্রজলাল চক হয়ে চৈতন্যপুর হয়ে মহিষাদল হয়ে কাবাস বেড়ে তাদেরকে আবার জাতীয় সড়ক ধরতে হবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে ব্রজলাল চক হাইরোডের যে আইকনিক গেটে একদিকে কাজ খোলার কাজ শুরু করার জন্য। আর রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত টোটালটাই রাস্তা বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি। আর সেই হলদিয়ার আইকনিক গেট কিন্তু শুধু ভেঙে ফেলার অপেক্ষায় রয়েছে। আবার কি নতুন করে এই গেট তৈরি হবে সে নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন কিন্তু রয়েছে জিজ্ঞাসা চিহ্ন হিসেবে। যদিও 2013 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গেট তৈরি হয়েছিল। সেই সময়কালে আমাদের হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী এবং এখন বর্তমান জ্যোতির্ময় করের নেতৃত্বে সেই ভগ্ন গেটকে সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও আমরা জানতে পেরেছিলাম খুব শীঘ্রই নতুন করে আবার হলদিয়ার যে আইকনিক গেট কিন্তু স্থাপন করা হবে, কিন্তু কবে হবে সে নিয়েও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রয়েই গেল। যদিও আজকের সেই ভগ্ন গেট কিন্তু ভেঙে ফেলার জন্য ইতিমধ্যে সব রকমের প্রস্তুতি শুরু হয়েছে বিকাল 5টা থেকে। যদিও রাত্রি 8টা থেকে এর কাজ শুরু হবে এবং পুরোপুরি বন্ধ হয়ে যাবে যান চলাচল। এই মুহূর্তে ব্রজলাল চক হাইরোড থেকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। আর কিছু সময় পরেই তার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সব রকমের মানুষজন এসছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন দেখছেন এবং বড় বড় দানব আকৃতির ক্রেন এসে গেছে সেই আইকনিক গেটকে ভেঙে দেওয়ার জন্য দেখছেন। এবং তারই সাথে সাথেই এটি ক্যাম্প করা হয়েছে, অর্থাৎ সারা রাত্রি থাকা এবং এখান থেকেই পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকরা এসছেন, হলদিয়া ভবানীপুর থানার ওসি সাহেব থেকে বিভিন্ন থানার আধিকারিকরা কিন্তু উপস্থিত হয়েছেন এই আইকনিক গেট ভেঙে ফেলার পাক মুহূর্তে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেদিকে কিন্তু সকলেই নজর রেখেছেন এবং বড় দানব আকৃতির বড় বড় ক্রেন কিন্তু এসছে যাতে আইকনিক এই গেটকে ভেঙে ফেলা হয় সেদিকে নজর রাখার জন্য। আপনারা দেখছেন হলদিয়া নিউজ ফেসবুক লাইভে, আপনারা একটু পরেই আরও দেখতে পাবেন বিস্তারিতভাবে।
এই মুহূর্তে ব্রজলালচক হাইরোডে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে বিকাল 5টা থেকে, অর্থাৎ হলদিয়ার যে আইকনিক গেট ভাঙা হবে তার প্রস্তুতি কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে। যদিও রাত্রি 8টা থেকে এই ওয়ান ওয়ে করে গেট রাস্তা বন্ধ করার কথা ছিল, কিন্তু তার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন পুলিশ প্রশাসন, সকলেই উপস্থিত হয়েছেন দেখতেই পাচ্ছেন যে, এবং বড় বড় দানব আকৃতির ক্রেনগুলি এসেছে এই কাজ করার জন্য, এবং এই মুহূর্তে ওয়ান ওয়ে করে দেওয়ার জন্য একটু যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও রাত্রি 8টা থেকে এই রাস্তার সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে বলে ইতিমধ্যে জানানো হয়েছিল। আপনারা যদি একটু জুম করে দেখায় দেখবেন কি অবস্থায় ছিল এই গেট, পুরোটাই ঝাঁঝরা হয়ে গেছিল। 2013 সালে এই গেট তৈরি হয়েছিল, দীর্ঘদিন এই গেট কাজ হয়নি। 2024 সালে এর উপরে আচ্ছাদন খুলে ফেলতেই দেখা যায় ভয়ানকভাবে দাঁড়িয়ে রয়েছে এই গেট, আর সেই জন্যই হলদিয়া উন্নয়ন পর্ষদ এই গেটটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু অনেক সময় গড়িয়ে গেছে ভাঙতে বলাতেও, তবু তার সত্ত্বে আজ 3রা সেপ্টেম্বর বুধবার হলদিয়ার যে আইকনিক গেট ভেঙে ফেলার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। যদিও নির্দেশ ছিল রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এই গেটের কাজ হবে এবং বন্ধ থাকবে যান চলাচল। দেখছেন একদম ঝাঁঝরা হয়ে গেছে গেট, শুধু কেবলমাত্র তাসের ঘরের মতো ভেঙে পড়তো এই গেটটা। কোনো রকমে এই গেট দাঁড়িয়ে রয়েছে। তবে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ যে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে এই গেটকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে কোনো বিপদ থেকে অনেকটাই কিন্তু রেহাই পেল এই এলাকার মানুষ। আপনারা দেখবেন 2013 সালে হলদিয়া উন্নয়ন পর্ষদ উদ্যোগেই তৈরি হয় এই গেট, এবং সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই গেট তৈরি হয়েছিল। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। শুধু এই গেট নয়, হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা আরও একটি গেট হয়েছে, যেটা হচ্ছে দীঘা সমুদ্র সৈকত যাওয়ার যে গেট, কিন্তু সেই গেটটা রিপেয়ারিং হয়। কিন্তু এই গেটটা রিপেয়ারিং করতে গিয়েই ধরা পড়ে বিভিন্ন ধরনের জটিলতা, আর তার ফলেই কিন্তু হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ এই গেট ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। যদিও রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে নির্দেশিকা জারি ছিল, কিন্তু বিকাল 5টা থেকেই ইতিমধ্যে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে ব্রজলালচক হাইরোডকে। যানজট রয়েছে, বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন দুপাশেই, এবং এই আইকনিক গেটকে ভেঙে ফেলার জন্য দানব আকৃতির ক্রেন এসছে। দেখছেন এই মুহূর্তে ওয়ান ওয়ে করা রয়েছে ব্রজলালচক হাইরোড, যাতে সময় মতোই তাদের কাজ শুরু হয়। ইতিমধ্যে হলদিয়া গেট কিন্তু ভেঙে নেওয়ার সমস্ত রকমের প্রস্তুতি চূড়ান্ত, শুধু সময়ের অপেক্ষা, কাজ শুরু হতেই। পুলিশ প্রশাসন থেকে হলদিয়া উন্নয়ন পর্ষদের কর্তৃপক্ষ কিন্তু উপস্থিত হয়েছেন।
জায়গা প্রতি 10-15 বছর অন্তর অন্তর কিছু দেখছো তো নাকি আরেকজন লাইন যদিও দীর্ঘ সময় রয়েছে, এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। গেট বা রাস্তার কাজ কিন্তু বন্ধ হবে রাত্রি 8টা থেকে, চলবে কাল 6টা পর্যন্ত। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আপনারা দেখবেন পুঙ্খানুপুঙ্খ। এই মুহূর্তে দেখছেন আপনারা হলদিয়া নিউজ ফেসবুক লাইভে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি।